হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আমি ইউটিউবিং বেশি দিন করবো না, ছেড়ে দিব। এখন আমি এগুলা বিকেলে নাস্তা দেখাচ্ছি আপনাদের সাথে, কারণ এখন আমি গায়ে জ্বর নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। শীতকালের সিজন, সেজন্য শরীরটা খারাপ হয়ে গেছে। প্রথম ঠান্ডা পড়তেছে, সেজন্য আমার পানি টানি বেশি কাটছি। ছেলের কাপড় ধোয়া, মেয়েদের কাপড় ধোয়া এগুলা করছি। সব কাজ নিজে একা হাতে করতে হয়, সেজন্য এখন আমি দিনের 12টা বাজছে, কিচ্ছু নয়, সেজন্য আমি মুরগি একটা জব করছি। সেজন্য মুরগি একটা আমি জব করে দিচ্ছি। এই যে দেশি মুরগি, এটা আমি এখন রান্না করতেছি। আর বয়স দেওয়ার কোনো পরিবেশই নেই। আর আমি জানি যে আপনারা অনেকে আমার ভিডিও পছন্দ করেন না, কারণ পছন্দ করার মতো কিচ্ছু নাই এখানে। আমি এখন অনেক কিছু শিখে গেছি ভিডিও সম্বন্ধে, আগের থেকে এখন অনেক উন্নত হয়েছে আমার ভিডিও। আমি অনেক কিছু শিখছি, অনেক কষ্ট করে। আমার কোনো সাপোর্ট ছিল না, আমি নিজেই সব কিছু শিখছি। শুধু চ্যানেলটা খুলেছি, আমার জালের মেয়েরা তা চ্যানেলটা খুলেছি। আর সব কিছু অনেক কষ্টের মাধ্যমে ভিডিও দেখে দেখে ও একটু দেখাইছে। তারপরে বারবার গেলে তো মানুষ বিরক্ত হয়ে যায় কারো কাছে, সেজন্য ভিডিও দেখে দেখে অনেক কষ্ট করে আমার চোখের পানি পড়ে এখন। এগুলা আসলে অনেক কষ্ট। তাছাড়া আমার ছেলেরা এত কিছু জানে না, এগুলো সম্বন্ধে কিচ্ছু জানে না। ভিডিও টিডিও সম্বন্ধে এগুলা কোনো কিছু আমাকে শিখিয়ে দিতে পারে না। তা আমি একা একজন মহিলা সংসারে কাজকর্মের ফাঁকে ফাঁকে এগুলা ভিডিও টিডিও এগুলো আজকে 2-3 মাস থেকে করতেছি যে আমি প্রতিদিন ভিডিও দিই না। ওই 2-3 দিন পর, অনেক সময় 4-5 দিনও দিই না, এরকম আর কি। আমার অনেক ভিডিও আমি করে দিচ্ছি, যে ডিলিট করে দিছি। অনেক ভিডিও আবার ডিলিটও করে দিছি। তারপরও 382টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তারপর যতটুকু হয়েছে, এখন আমি দেখতেছি আসলে হুজুরেরা বলতেছে, আগে জানতাম না, জানলে অবশ্যই ভিডিও দিতাম না। এই এখন আমি দেশি মুরগি এগুলো রান্না করতেছি। আমার নিজস্ব দেশি মুরগি বেশি নেই, কয়েকটা আছে মাত্র সেখান থেকে। আর যেটা বলতেছিলাম, আমি জানতাম না যে আসলে ইউটিউবের মনিটাইজেশন করা হারাম। মনিটাইজেশনের টাকা, ইউটিউবের টাকা, এগুলো হারাম। এটা আমি জানতাম না। জানতাম তাহলে আমি ইউটিউবিং করতাম না, ইউটিউবে ভিডিও দিতাম না। আমি জানি যে অনেক আগে থেকে আমি ব্লগ দেখি, আমার ভালো লাগে ব্লগ দেখতে। আর এখন ব্লগগুলা দেখতে দেখতে এখন আমি তো মনে করছি মেয়েরাই শুধু ব্লগ দেখে, আর সেজন্য আমি এখন ব্লগ ভিডিও বানাচ্ছি। ব্লগ ভিডিও বানানোর পিছনে আমি মনে করি যে আমি শিওর এগুলা মেয়েরাই দেখে, কারণ আমার হাজব্যান্ডও দেখি যে শর্ট ভিডিও দেখে। তারপরে যে এই শর্ট ভিডিও দেখে। তারপর আমার ছেলেরাও ব্লগ টক এগুলো চিনেও না, এগুলো দেখেও না। আমার স্বামী এগুলা ব্লগ দেখেও না, চিনেও না। তাই সেজন্য আমি মনে করি এগুলো মেয়েরা দেখে, সেজন্য আমি ব্লগ ভিডিও বানানোর আগ্রহ করছি। তা আমার জালে মেয়েকে বলছি, ও আমাকে চ্যানেল খুলে দিছে, ইউটিউবে একটা চ্যানেল খুলে দিলে কি, আমি কিচ্ছু বুঝি না এগুলো সম্বন্ধে। তারপরও এগুলো ভিডিও দেখতে 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 অনেক টেক চ্যানেল দেখতে দেখতে শিখছি। এখন অনেক কষ্ট করে সব কিছু শিখার পরে এখন শেষ পর্যন্ত জানতে পারলাম। ইউটিউবে ভিডিওতে আবার দেখতেছি হুজুরেরা বলতেছে ইউটিউবের মনিটাইজেশন অন করা যাবে না, কারণ মনিটাইজেশন অন করার পরে যে টাকা ইনকাম হয় সেই টাকাই নাকি হারাম। তো এই ইউটিউবের টাকা যখন হারাম, তখন আর এই জন্য এত পরিশ্রম করে লাভ কি? আমি সংসারের পাশে, এখনও আমার গায়ে জ্বর। তাই আমি এতদিন ভালো ছিলাম, এখন শীতকালের সিজনে, সেজন্য আমি কালকেও গোসল করি নাই। আমি কালকে সারাদিন আমি অসুস্থ ছিলাম, গলায় মাফলার, এখনও মাফলার ফেসানো আছে আমার। তো আমি এত কষ্ট করি ভিডিও করে কি করব? এগুলো তো আমি আর ইচ্ছে করে আসি না, শখের বশবর্তী আসি। আমি পরিস্থিতির মুখোমুখি হয়ে আসছি। পরিস্থিতি আমাকে বাধ্য করছে। এই ঘরে বসে যদি সবসময় চিন্তা করি, ঘরে বসে যদি কিছু টাকা ইনকাম করানো যায়, তো সেই কথা চিন্তা করতে 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 একদিন চিন্তা করলাম, না, ইউটিউবে ব্লগ তো অনেকে বানায়, আমিও বানাই দেখি। তো প্রথম প্রথম কারো বিয়ে হয় না, সেটাও আমি জানি, সেটাও আমি দেখছি অনেক চ্যানেলে, টেক চ্যানেলে অনেকে বলছে প্রথম প্রথম বিয়ে হবে না, আস্তে আস্তে 1 বছর কাজ করলে
তখন আস্তে আস্তে ভিউ হবে, ভিউ বাড়বে, সব কিছু হবে। 1000 সাবস্ক্রাইব লাগবে, 60,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। তো এখন এগুলো ধৈর্য ধরে অনেক দিন করতে হবে। তো ধৈর্য ধরে করলাম আর কি, অনেক দিন করলাম। তো করার পরে আমার ভিউ হলো, আমার হলো, এই যে সাবস্ক্রাইব বাড়লো 1000। তারপরে আমার ধরেন 60,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলো। আমি তো মনিটাইজেশন অন করতে পারবো না। আর এগুলো তো টাকার জন্যই করা। আমার অবস্থার কথা চিন্তা করে আমার তো প্রতি বছর অনেক টাকা ডাক্তারের কাছে লাগে আমার। এই যে আমার আবার বুকের ব্যথা একটা আছে, বুকের ব্যথা কয়েকদিন পর পর আমার বুকে অসম্ভব খারাপ লাগে। তারপরে বিভিন্ন ধরনের ওষুধপত্র খাইতে হয়, বিভিন্ন কারণে আমার অনেক দিন, প্রতি বছর অনেক টাকা আমার ডাক্তারের কাছে দিতে হয়। তো ডাক্তার কাছে দিতে হয়, কিছুদিন আবার খুরমা খাজুর বাদাম কিশমিশ এগুলো খাইতে হয়, কারণ যখন বেশি দুর্বল হয়ে যায় আমার শরীর তখন আমি কিশমিশ বাদাম, আর যে বাদাম বুকের ব্যথাটার জন্য খাইলে ভালো। কিশমিশ, আর আমার শরীরে রক্ত নাই, সবসময় ফাঁয়ে তালু ঠান্ডা হয়ে থাকে। আর শীতকাল আসলে তো এটার সমস্যা বেশি হয় আমার। কারো শীত লাগে না, কিন্তু আমার শীত লাগে, আমার এমন অবস্থা। আজকে কতদিন পর্যন্ত আমি খাতা গায়ে দিই, কারণ এখনও অনেকে ফ্যান ছাড়ে, কিন্তু আমার ফ্যানের বাতাস অত সহ্য হয় না। গরমকালে সহ্য হয়, শীতকালে সহ্য হয় না। তো এই শখ করে তো আর ইউটিউব ব্লগে আসিনি। তো ব্লগ করব, কী করব, এগুলো তো মানুষ টাকা কামানোর জন্যই করে। আমি তো আর টাকা কামানো ছাড়া এমনি এমনি ব্লগ করতে আসি নাই। এমনি এমনি এগুলো তো টাকার উদ্দেশ্যেই অনেক সবাই আসে, আমি আসছি। আর আমি নিজেকে দেখাবো না, নিজেকে আড়াল রাখবো, পর্দার ভিতর রাখবো। অন্য মেয়েকেও দেখাবো না, আমার সংসারে কাউকে দেখাবো না, তো বাইরের কাউকেও দেখাতে পারবো না। এগুলোতে ভিউ আসে না, এগুলোতে হবে না। তো আস্তে 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 তো অনেক সময় লাগবে এগুলো করতে করতে আমার। এখন দেখতেছেন আমার মেয়েটা কি করতেছে, ডিমের ফুটিং, ডিমের ফুটিং না ডিমের জর্দা বানাচ্ছে। ও এরকম করে আমি বানাইছি দেখছে। এখন নিজে নিজে প্রত্যেক দিন একটা একটা ডিম নিয়ে রাত্রেবেলা, ও যখন খুশি, এখন রাত্রে 9টা বাজে, এই রাত্রে 9টা, আমি অবশ্য বয়স দিচ্ছি সকালবেলা, এ রাত্রে 9টা বাজে ও কী করতেছে দেখেন, ডিমের জর্দা বানাচ্ছে। সেটা আমি পালঙের উপর থেকে বসে বসে ভিডিও করে আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি। ও নিজে নিজে কাপে করে ডিমটা ভাঙি, যা যা দেওয়ার দিয়ে লাড়ি ছাড়ি ওইটাকে ডিমের জর্দা করে খাবে। এটাই আর কি। ওর ছোটো মেয়ে, ও মেয়ে এটাও পছন্দ করে না। তাছাড়া আমি, এই দেখেন আমার মেয়ের ডিমের জর্দা, কেউ পছন্দ করুক বা না করুক, আমার হাজব্যান্ডও পছন্দ করে না ভিডিও করা। তারপরে এগুলা আমি তো জানি যে এগুলো আসলে মেয়েরাই দেখে, ছেলেরা দেখে কিনা আমি জানি না, দেখার প্রয়োজনও মনে করিনি আমি, কারণ এগুলো মহিলারা পছন্দ করে। আমরা ঘরের ভিতরে বেকার মানুষ থাকি, রান্না বান্না কাজকর্মের পরে বিকেলবেলা যখন অবসর সময় হয় তখন একটুখানি ব্লগ ভিডিও আমরা দেখি, সবার অনেকের ব্লগ ভিডিও দেখি অবসর সময়ে। তো সেরকম আমি মনে করছি এগুলো আসলে করে যদি টাকা কামানো যায়, অসুবিধা কি? 1 বছর সময় লাগলে লাগুক, অনেক কষ্ট করতে হবে, কারো সাপোর্ট পাই না। এই মেয়েটা আমাকেও খাওয়া দিচ্ছে ডিমের জর্দা, আমি খাইতে চাচ্ছি না, তারপর খাওয়া দিচ্ছে। ও সবসময় এরকম করে করে খায়, ওর এটা ভালো লাগে, সেজন্য ওটা ওর ফেভারিট। তো আমি মেয়েটা, ওর আব্বুর বারবার নিষেধ আমার মেয়েকে যেন ভিডিওতে না আনি। আমি তো নিজেকেও আনবো না, মেয়েকে আনবো না। তো এ বিউ কাদের হয়, যারা সামনে সামনে অনেক রং ডং করে, তাদের বিয়ে হয়, তাদের ভিউজ হয়, তাদেরকে সবাই পছন্দ করে, লাইক করে, সব কিছু। আমার আর কিছু দরকার নাই। আমি কয়েকদিন পরে ছেড়ে দিব, কয়েকটা হালকা পাতলা 2-4টা ভিডিও দেওয়ার পরে ছেড়ে দিব, কারণ এত কষ্ট করে ভিডিও করব, এডিটিং করব, ভয়েস ওভার দিব। ভয়েস দেওয়াটা মনে হয় একটা যুদ্ধের সমান। আমি পিছনে যাই, এটা ঘরে তো দেওয়া সম্ভব না, কারণ আমাদের ঘরের দোনো পাশে মানুষ, ঘরের দোনো পাশে মানুষ, সেখানে দিতে গেলে অনেক সংকোচ লাগে, কথা বলতে পারি না। আপনারা আমার ব্লগ ভিডিও সাউন্ডগুলো দেখলে হাসবেন, অনেকে হাসে, অনেকে টিটকারি করে, কিন্তু হাসারই কথা। আমার কি সংকোচ করেছে আমি ভয়েস দিই, সেটা আমি ছাড়া কেউ জানে না। ঘরের ভিতরে ভয়েস দিলে আমি অনেক সংকোচ করে দিতে হয়, কারণ দোনো পাশে মানুষ, আর সবাই সব অবচরিত তো আর একরকম না। তো অনেকে খারাপ মনে করবে, অনেকে মনে করবে, সেটার জন্য আমি বাইরেও ভিডিও করতে পারি না। তাই এত কিছু, অনেক কিছু করার পরে যখন
আমি এগুলা সাকসেসের দিকে যদি যাই তখন আমি টাকা ইনকাম করতে পারবো না, আর সেই কাজ করে লাভ কি? সেই কাজে সময় দেওয়া লাভ কি? এগুলো তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার আমি দেখতেছি। ব্লগ করা, ভিডিও করা আসলে অত সহজ কিছু নয়। দেখতে তো অনেক সহজ লাগে, আসলে সহজ কিচ্ছু না। ওখানে অনেক সময় দিতে হয়, এক্সট্রা সময় দিতে হয়। এই সব কিছু সব কাটিং করতে হয়, প্রথমে ভয়েস দিতে হয়, কাটিং করতে হয়, এগুলা কালার করতে হয়, যে এডিটিং করতে হয়। তারপরে অনেক 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 সাবজেক্ট, যারা ব্লগ ভিডিও করে তারা ছাড়া এগুলো আর কেউ বুঝবে না। তো এ খারাপটাই সবাই বলবে। এখন আমরা তো থাকি গ্রামের মতো এমন পরিবেশে, অনেকে খারাপ বলবে, অনেকে ভালো বলবে। তো এত কিছুর পরেও যদি এগুলা করার পরে টাকা ইনকাম করতে না পারি, তাহলে সেই ব্লগ করার মানে কি? এটা তো আমার কাছে এখন মনে হচ্ছে অর্থহীন। সেজন্য আমি কয়েকটা দেওয়ার পরে ছাড়ে দিব, কারণ হুট করে ছাড়ে দিলে মানুষ আবার কিনা কি বলবে। আমি বাইরের মানুষের কথা বলতেছি না, ধরো আত্মীয় স্বজন অনেকে বলবে হঠাৎ করে কেন ছাড়ে দিছি। তা আমি যখন জানতে পারছি, বারবার হুজুরদের ভিডিও দেখতেছি, অনেক আলেমদের ভিডিও দেখতেছি, ওরা বলতেছে এগুলো আসলে না যাইজ এইসব ইউটিউবের টাকা। কারণ এখানে অনেক বাজে অ্যাডভার্টাইজ আসে, মহিলাদের নগ্ন, মহিলাদের ইয়া চলে আসে, আমরা না চাইতেও চলে আসে। এগুলো আমরা চাইলে তারপর বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ চলে আসে এগুলো। আর এগুলো মনিটাইজেশন অন করার টাকা সম্পূর্ণভাবে হারাম, না যাইজ। এই টাকা আমি কেন 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 নিব? এই টাকার জন্য কেন আমি এত কষ্ট করব? আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।